গুড মর্নিং ভাই এমএলএ সাহেব, তুই আমাকে এইভাবে ধরে বেঁধে দিলি কি মাঝে দিলি রে শালা, আমি সহ্য করতে পারছি না। তুই গুড মর্নিং ভাই ফাটা মুখে এমএলএ, তোকে আমি এক খেলা দেখাবো দেখবি। আমি যদি সারা কাপড় তুলে তোর বইয়ের পাকানে যদি চুমু না খেতে পারি, আমার নামও ফটকে লয়। তুই দেখে নিবি খাঁটি ছেলে এমএলএ। তুই গুড মর্নিং ভাই আমাকে এইভাবে আবল তাবল মাল দিবি, আমার কেউ নাই বলে তোর বইয়ের পাকানে চুমু না খাওয়া পর্যন্ত আমার জীবনে শান্তি নাই। কি হয়েছে কি? বাবাকে বাবা শুনে ফেলে রেখে পাকানে চুমু খাওয়ার কথা। কবে বুকাচুদা? হ্যাঁ কি বলে বাবা? তোকে এমএলএ সাহেব ধরলি গেছো কেন বে? আর বলো না বাবা, আমার বন্ধুটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমাকে বলছে তুই শুধু সাথে আছিস, তুই শুধু পাঠিয়ে দিয়েছিস। তুই পাঠিয়েছিস নিশ্চয়ই। ওই বালের কথাটা শুনে বাড়া চিরিক করে জ্বলে এলো। আগাগোড়া না জেনে তুমি আমাদের দিয়ে দিছো। বে তোকে আমি বলিনি কারো ছাঁচে পাঁচে থাকবি না। আমি ছাতে ছিলাম না, শুধু পাঁচে ছিলাম। পাঁচে ছিলি বুকাচুদা? আমি শুধু ওকে বলেছি তুই ভালোবেসেছিস বিয়ে করলি না, এইটুকু বলেছি। তাহলে পাঁচে লাই আব্বা। তুই শালাকে মানুষ করতে পারলাম না বে আমি। শালা বুঝতে তোকে মানা করবে, হ্যাঁ নিজে খাবি নিজে সঙ্গে ডাঙায় পড়ে থাকবি, কারো শালা ঝুট ঝামেলায় থাকবি না। তাও শালা কথা মানি যাবে তুই। সঙ্গে ডাঙাতেই তো পড়ে আছে, ওরাই তো টেনে ছেড়ে দিয়ে আমাকে বাড়া খালে নামিয়ে দিচ্ছে। পুরা খালে নামিয়ে দিচ্ছি না, খাল থেকে তুই নিজে খুঁড়ি খালে নামছিস বে শালা। আমি তো জানি তুমি আমার দোষটাই দিবা। শালা হার আমি বাড়ি যাবে। চলো বাড়া। বাল মুকুচুদা এসো হে মারারে আর কবলি চুদা। হ্যালো চ্যাংড়া খালি দরজার মুখের সামনে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় গিয়েছিলাম কি করছিলাম সব তো নামকে বলবি নাকি? এলে সাত বেরিনি আসি বেরিনি, মুখের ভাষা ঠিক করবি লো। রেন্ডি সিনাল কাকে সাত বেরিনি বলছিস লো? তোকে বলছিল তুই আসি বেরিনি লো। রেন্ডি মাগি জমাইয়ের জন্য রাত দিন বিচার চানো মানে তুই জমাইটাকে বিষ করে মেরে দিকে কেন লো? তোর মেয়া তুই যুক্তি করে। এলে চিকফান মাগি আমি কার কাছে বিচার চাইতে গেছিলাম লো? মানে মা এমএলএ সাহেব এখানে নেই ছিল মানে। বেশ করে গেছিস রে শুইরের বাচ্চা ফাটা কুকুর জাত। তুই তো যাবি লো, তুই যে রেন্ডি, তুই যে সাত ধেমনের এক ধেমন। রেন্ডি মাগি বেশা মাগি সিনাল মাগি নাং করুনি, তুই লেগে আমার বিটি হাত পিছিয়ে লো আর তোমাকে বলছিস। ঠিকই বলছিল তোকে, তোর ভাতার আইছে তোর মাংয়ের কাপড় তুলে তোর মাংয়ের চরম চরম করে বেরিয়ে দিবে দেখবি আজকে। তোর মাংস লাই কই দিয়া করব, তাকে বাড়ি আসতে দে আজকে। এ মা ভাত চাপা গাছো, ও ফাটা কুকুর বিটির সাথে কথা বলিস না, ও রাটনির সাথে কথা বলিস না। ও আমার ভাইয়ের ঢেমনি, ও আমার বাপের ঢেমনি। বলো বেশা তুই আমার শ্বশুরের ঢেমনি লো। আবে ছুরি ভালো করে কথাবার্তা বলবি। তোর বিটিকে বললো, তোর বিটি কাজে বাজে বলছিল। ও ভাতারের মাথা খাওনি ছুরি। কেন আমার ভাতারের ডান্ডা ধরে চলে এলি? তুই না ডান্ডা পেলি না, হালো ডান্ডা লিওনি। তোর মতো আমি ধরা পড়লি জি, তোর মতো আমি সঙ্গে টাকায় ধরা পড়েছিলাম জি। তোর মা যেমন ধরা পড়ুনি তুই ধরা পড়ুনি। তুই বেরিনি, তুই রেন্ডিজি কতবার বেরিয়েছিস, আমিও না দেখে ছাড়বো না। তোর মাঙে স্ট্যাম্প দিয়ে তোকে গ্রাম ছাড়া করাবো। তোর মাঙে এমএলএ সাহেব স্ট্যাম্প মারছে, আরো করে মারবে দেখবি। মুখের ভাষা দেখেছিস, মুখে মারলো, মুখে মার। আয় একবার গায়ে হাত দিয়ে দেখ, ডানা পাগলা দুই মা বিটি ছাড়িলে বলো। তুই যে কি রেন্ডি লো, তো গাছে উঠে নাং করবি তুই যা রেন্ডি। আমি তো গাছে উঠে নাং করবি লো, আর তুই গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করবি। হ্যাঁ তুই এলে বেশা মুখ সামনে কথা বলবি না বেশা। তো বেশা লো, তোর মা বেশা লো, তোর বিটি শুধু বেশা, তোদের বেশা জাত লো। না না ভাই আমি তো আমার বেশটা জানি না, আমার ভালো লাগে। ভালো যায় কি কালো যায় সে তোর মা জানে। বেরিনি মাগি তাড়াতাড়ি সময় হোক দাঁড়া। এ ঘরে চো বেশার সাথে কথা বলি না, বেশার সাথে কথা বললে বেশা হয়ে যাবে। চো ঘরে চো। হ্যাঁ মা কি বেশাকে কি রেন্ডিকে যে সে মা নাকি ফাটা কুকুর বেটা কি দেখি তার প্রেমে পড়ে কি দেখি যে তাকে বিয়ে করলু, সেটাই বুঝতে পারছি না লো। বাড়ি আসছে থাক ঘরের ভিতরে। বাড়ি এসে কি বাল ছিড়বে আমার? যখন ছিড়বে তখন উয়া করিস না দেখিস আবার। এ মা ঘরে চো, বেশার সাথে কথা বলি না। তুই বেশা লো চটি ঘরে চটি, দেখতে পাচ্ছিস না ও রেন্ডি তো তোর মাথাকে জাদু করে নিয়েছে। তোদের মতো জাদু করে নিয়ে লইলো যে জাদু করে নিয়ে নেবো, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। কি তোর ফুলা মাংলো, তোর মাং দিকে সে মাঙের ছোড়া তোর প্রেমে পড়ে গেল। গেছে তো ফুলা মাং দিকে তো সে আমার প্রেমে পড়েছে। আর তোর বিটির চিমসি পাকান, তোর বিটির চিমসি পাকান পছন্দ হচ্ছে না বলি তো সে আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছে। আমার বিটির চিমসি পাকান ফাটা কুকুর বিটি, আমার বিটির দুধে ভিজানো পাকালো। ওই পাকানেই তো একদিন আমার জামাই ফাটা কুকুর বেটা হাকুম পাকুম চাকুম করে চুমু খেয়েছিল। এখন খেয়েছি না কেন লো? এখন আমার পাকানে চুমু খেয়েছি, তোর বিটির পাকানে চুমু খেয়েছি না কেন লো? তুই যে জাদু করেছিস লো, তুই যে ওষুধ করেছিস লো, বাল করেছিল, আমি কিচ্ছু করে নিল। আমার রূপ দেখে আমার জৈবন দেখে আমার প্রেমে পড়েছিল। কি তোর রূপ জৈবন লো? তোর রূপ জৈবনে ধরছি না, পাড়া চ্যাংড়া কাপড় তুলে তোর মাং মেরে দিয়েছে। সেই জন্যই তো তোর এত রূপ জৈবন হয়েছিল। 12 জন পুরুষ মানুষের লেঙ্গু লিচিস বলি তাই কি তোর রূপ জৈবন হয়েছিল। রেন্ডি মাগি সব দরজার সামনে থেকে সরলো বেশা। জানো সিনাল মাগি আমি কি দরজা কি বসে আছি নাকি? যা বাপ ভাতারি মাগি, তুই বাপ ভাতারি লো, তুই চাচা ভাতারি লো, তুই ভাই ভাতারি লো। খুব সাবধান, তোকে বলে দিচ্ছি কথাবার্তা মেপে চেপে বলবি। তুইও খুব সাবধান, তুইও কথাবার্তা ভালো করে বলবি। হাসানা লোক রেন্ডি মাগি লজ্জা লাগে না লো? লজ্জা করে না, ঘৃণা করে না তোর? নিজের ভাতা ছেড়ে দিয়ে পরের ভাতারের হাত ধরলি, ঘৃণা করে গেল, বিষ খাগালো, গলায় দড়ি দিয়ে গেল। তুই জায়গায় আমি থাকি এত করে বিষ খাইলি তাবলো রেন্ডি। 12 ভাতারি মাগি জামাইটাকে আমার পাগল করে ছাগল করে মাঙের তলায় ভরে দিলু। ঘরে চো বেশার সাথে কথা বলি, ঘরে চো। এমা ভাঙলি দিতে পারে আর ধরে পেয়ে তো ভাঙলি দিতে কোকুন দিতে মানে ভাঙলি দিতে মানে। সর ফাটা কুকুর বিটি সর। মামি আমার মাইনে না এমএলএ সাহেব মারবে বলি তো। হ্যাঁ ভাবি ভাইকে মরলে মারবে। তুমি যাও বাড়ি আসুক তারপরে হবে। রেন্ডি মাগি বেশা মাগি শুধু তোর ভাতারকে আসতে দে, তারপরে দেখ আমি কি করি। তোর মাঙের কানা উল্টে দেবো দেখ আজকে আমি।